মিশরের আদিম রাজধানী ফুস্তাত ও বর্তমানে ইসলামিক কায়রোর ব্যস্ততম একটি এলাকা ইল সাইদা জয়নব। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমাতুস জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হজরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা সাইদা জয়নব বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম অনুসারে এলাকাটির নামকরণ করা হয়। এখানে রয়েছে মিশর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম একটি মসজিদ, যা হজরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন সাইদা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর উপর নির্মিত। ইতিহাসবিদরা মনে করেন সাইদা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কারবালা যুদ্ধের কয়েক মাস পর মিশরে নির্বাসিত করা হয়েছিল। কারবালা থেকে নির্বাসিত হয়ে সাইদা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মিশরে পৌঁছার পর তৎকালীন মিশরের গভর্নরের নেতৃত্বে মিশরীয়রা রাস্তায় দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। এ সময় হযরত সাইদা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মিশরবাসীর জন্য দোয়া করে বলেন, হে মিশরবাসী, আপনারা আমাকে সমর্থন করেছেন, আল্লাহ আপনাদের সমর্থন করুন। আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন, আল্লাহ আপনাদের আশ্রয় দিন। আপনারা আমাকে সাহায্য করেছেন, আল্লাহ আপনাদের সাহায্য করুন। সমস্ত অসুবিধা থেকে মুক্তি এবং সমস্ত চিন্তা থেকে মুক্তির পথ তৈরি করে দিন। হযরত সাইদা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মিশরে ৯ মাস স্থায়ীভাবে বসবাস করার পর ইহজগৎ ত্যাগ করলে তাকে এই স্থানে সমাধিত করা হয়। সাইদা জয়নবের কবর উপর বিশাল মসজিদটি কখন নির্মিত হয়েছিল তার কোনো সঠিক নথি না থাকলেও ১৫৪৭ সালে মসজিদটি অটোমান শাসন আমলে মোহাম্মদ আলী পাশা প্রথম সংস্কার করেন। ১৭৬৮ সালে আব্দুল রহমান কর্তৃক পূর্ণ সংস্কার পর ১৯৪০ সালে পুরাতন মসজিদটি সম্পূর্ণ ভেঙে বর্তমান মসজিদ নির্মাণ করা হয়। তখন থেকে মসজিদটি ইসলামী ইতিহাসের নিদর্শন হিসেবে নিবন্ধিত করা হয়। মসজিদটির কেবলা প্রাচীরের সমান্তরালে ৭টি করিডোর নিয়ে গঠিত একটি বর্গাকার থালা ও একটি গম্বুজ দ্বারা আবৃত। কেবলা প্রাচীরের বিপরীত দিকে রয়েছে সৈয়দা জয়নবের সমাধি। করোনা মহামারীতে মসজিদটি বন্ধ থাকার পর আবারও ব্যাপক সংস্কার করে মসজিদ ও মাজারটি খুলে দিয়েছে বর্তমান মিশর সরকার। শাহাদাত শাওন, RTV।